বারবার কেওয়াইসির ঝামেলা থেকে মুক্তি। নতুন মাসে বদলে গেল দৈনন্দিন জীবনের নিয়ম। 1 আগস্ট থেকে বদলে গেল একাধিক নিয়ম। লাগু নতুন 4 বড় পরিবর্তন। রেল, ব্যাংক, এলপিজি সবখানেই নতুন নিয়ম। এই নিয়মগুলি না জানলে সমস্যায় পড়তে পারেন। আপনার উপরেও পড়বে এই পরিবর্তনের প্রভাব। আগস্ট মাস শুরু হতে দেশ জুড়ে একাধিক গুরুত্বপূর্ণ নিয়মে পরিবর্তন কার্যকর হয়েছে। এই নতুন নিয়মগুলি সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। রেলের তৎকাল টিকিট বুকিং থেকে শুরু করে ব্যাংকের কেওয়াইসি ব্যবস্থা, ক্রেডিট কার্ডের চার্জ এবং এলপিজি সিলিন্ডারের দাম একাধিক ক্ষেত্রে এসেছে বড় পরিবর্তন। তাই নতুন মাসেই কোন কোন নিয়ম বদলেছে তা জেনে রাখা অত্যন্ত জরুরি। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে রেলের তৎকাল টিকিট বুকিং এর ব্যবস্থায়। এতদিন রিজার্ভেশন কাউন্টারে তৎকাল টিকিট কাটতে গেলে যাত্রীদের প্রথমে টোকেন নেওয়ার জন্য একবার লাইনে দাঁড়াতে হতো, তারপর আবার টিকিট কাটার জন্য আলাদা লাইনে অপেক্ষা করতে হতো। এই কারণে দীর্ঘ সময় নষ্ট হতো এবং ভিড়ও বাড়তো। কিন্তু 1 আগস্ট থেকে নতুন নিয়ম চালু হয়েছে। এখন তৎকাল টিকিট বুকিং শুরু হওয়ার সময়ই টোকেন দেওয়া হবে এবং একই প্রক্রিয়ায় টিকিট বুকিং করা যাবে। ফলে যাত্রীদের বারবার লাইনে দাঁড়াতে হবে না এবং পুরো প্রক্রিয়াটি আরো সহজ ও দ্রুত হবে। দ্বিতীয় বড় পরিবর্তন এসেছে সিকেওয়াইসি 2.0 ব্যবস্থায়। এখন থেকে ব্যাংক, বীমা সংস্থা এবং মিউচুয়াল ফান্ডে নতুন সেন্ট্রাল নো ইওর কাস্টমার সিকেওয়াইসি 2.0 ব্যবস্থা চালু হয়েছে। এই ব্যবস্থার ফলে গ্রাহকদের ডিজিটাল সম্মতি থাকলে সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠান কেন্দ্রীয় ডেটাবেস থেকেই পরিচয় সংক্রান্ত তথ্য যাচাই করতে পারবে। অর্থাৎ নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলা, বীমা কেনা বা অন্য কোনো আর্থিক পরিষেবা নেওয়ার সময় একই কেওয়াইসি নথি বারবার জমা দেওয়ার প্রয়োজন অনেকটাই কমে যাবে। এতে যেমন বাঁচবে সময়, তেমনি কাগজপত্রের ঝামেলাও কমবে এবং পরিষেবাও আরো দ্রুত পাওয়া যাবে। তৃতীয় গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে ক্রেডিট কার্ডের নিয়মে। 1 আগস্ট থেকে দেশের একাধিক ব্যাংক তাদের বিভিন্ন ক্রেডিট কার্ডের রিওয়ার্ড পয়েন্ট, বার্ষিক রক্ষণাবেক্ষণ চার্জ এবং অন্যান্য পরিষেবার ফি নিয়মে পরিবর্তন এনেছে। তবে সব ব্যাংকে একই নিয়ম প্রযোজ্য নয়। তাই যারা ক্রেডিট কার্ড ব্যবহার করেন তাদের নিজেদের ব্যাংকের নতুন চার্জ, সুবিধা এবং শর্তগুলি ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ এই পরিবর্তনের ফলে অনেকের মাসিক খরচ বাড়তেও পারে বা কিছু সুবিধার পরিবর্তন আসতে পারে। চতুর্থ বড় পরিবর্তন এসেছে এলপিজি সিলিন্ডারের দামে। প্রতি মাসে প্রথম দিনের মতো এবারও এলপিজির নতুন দাম ঘোষণা করা হয়েছে। 19 কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম 209 টাকা কমানো হয়েছে। ফলে নতুন দাম হয়েছে 2872 টাকা 50 পয়সা। যদিও গৃহস্থালির 14.2 কেজি এলপিজি সিলিন্ডারের দামে এই ঘোষণার কোনো পরিবর্তনের কথা জানানো হয়নি। ফলে সাধারণ পরিবারের রান্নার গ্যাসের দামে আপাতত কোনো পরিবর্তন নেই। তবে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমায় হোটেল, রেস্তোরাঁ এবং অন্যান্য ব্যবসায়িক ক্ষেত্রে কিছুটা স্বস্তি মিলতে পারে। নতুন মাসে কার্যকর হওয়া এই পরিবর্তনগুলি সরাসরি সাধারণ মানুষের জীবন, আর্থিক লেনদেন এবং দৈনন্দিন পরিষেবার সঙ্গে যুক্ত। তাই অপ্রয়োজনীয় সমস্যা এড়াতে এবং নতুন সুবিধাগুলি ঠিকভাবে ব্যবহার করতে এই নিয়মগুলি সম্পর্কে আগে থেকেই সচেতন থাকা প্রয়োজন। বিশেষ করে যারা নিয়মিত ট্রেনে যাতায়াত করেন, ব্যাংকিং পরিষেবা ব্যবহার করেন, ক্রেডিট কার্ড ব্যবহার করেন বা বাণিজ্যিক এলপিজির উপর নির্ভরশীল, তাদের জন্য এই নতুন নিয়মগুলি জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।